ইরানে এবারের হবে আগের চেয়েও বড় এমন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান যদি তাদের আটকাতে চাইলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের বিক্ষিপ্ত তৈরি করতে পারবে না। অন্যদিকে যদি এবার যুদ্ধ বাঁধে তাহলে ইরান 1 মিলিমিটারও পিছপা হবে না বলে গেছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের উপপ্রধান মোহাম্মদ আকবরজাদে। ট্রাম্প লিখেছেন, বিশাল 1,000 বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচন্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে থাকাই বহরটি তার চেয়েও বড়। তারা যে কোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত, আর প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং চালাতেও তারা পিছপা হবে না। তিনি জানান, আমি আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে রাজি হবে। স্পষ্ট কথা হলো, কোনো অস্ত্র যাবে না। এই চুক্তি সবার জন্যই ভালো হবে। সময় কিন্তু শেষ হয়ে আসছে, হাতে একদমই সময় নেই। আমি ইরানকে আগেও বলেছি একটা সমাধানে আসুন, তারা শোনেনি বলেই গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার হয়েছিল এবং ইরানের অনেক বড় ক্ষতি হয়েছিল। পরের বার হলে এটি আরো মারাত্মক হবে, তাই আবারও তেমন পরিস্থিতি ডেকে আনবেন না। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন দখলদারের সঙ্গে চলছিল ইরানের। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের উপপ্রধান বলেছেন, ইরান চাইছে না, কিন্তু জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। যদি বাঁধে কোনো পিছিয়ে যাওয়া হবে না, এমনকি 1 মিলিমিটারও না। ইরান সামনে এগিয়ে যাবে। তিনি আরো জানান, ইরান পুরনো পদ্ধতি থেকে সরে এসে এখন বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করছে। এতে করে সেখানে সামুদ্রিক, আকাশ এবং পানির নিচে চলাচল করে সবকিছু ইরানের সার্বক্ষণিক নজরে রয়েছে।